The captain has instructed us to remain seated until it is কলকাতা থেকে দিল্লি যাওয়ার সময় ফ্লাইটে ওঠার পর ৩ থেকে ৪ বার যখন ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট করছিল যে আপনারা সবাই সিট বেল্ট টাইট করে বেঁধে বসে থাকুন, কারণ টার্বুলেন্স হতে পারে, কারণ ওয়েদার খুব খারাপ, তখন মনে একটু একটু হলেও ভয় কিন্তু লাগছিল। কলকাতা থেকে দিল্লি যাওয়ার দিনটা ছিল এক্কেবারে একটা রেনি ডে। সারাক্ষণ বৃষ্টি লেগেই রয়েছে। ফ্লাইটে উঠবো কি তার আগেও ঝমঝমিয়ে বৃষ্টি। এয়ারপোর্টে পৌঁছে ব্যাগ জমা দিয়ে বোর্ডিং পাস কালেক্ট করে নিয়ে চলে গেলাম সোজা কেএফসিতে। একটু বার্গার আর কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিয়ে আমরা ওয়েট করছিলাম বোর্ডিং গেটের সামনে। তখনও যে বোর্ডিং গেট খোলেইনি। তারপর ফাইনালি খুললো, আমরা বাসে করে চলে গেলাম এক্কেবারে সোজা ফ্লাইটের সামনে। ফ্লাইটে ওঠার পর ভিউটা কতটা সুন্দর ছিল সেটা নিয়ে তো অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো প্লিজ ওটা দেখো। জাস্ট অপূর্ব সুন্দর, অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে দিল্লি পৌঁছে গেলাম। আর দিল্লি পৌঁছে গিয়ে দেখি মারাত্মক বৃষ্টির ফলে জল জমে গেছে আর প্রচন্ড ট্রাফিক। মানে এয়ারপোর্টের সামনেই অন্তত ২ ঘন্টা আমরা গাড়ির মধ্যেই বসে থাকলাম। তারপর হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে ডিনার করে নিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন সকালবেলায় যে কনফারেন্স। দেখা হচ্ছে কনফারেন্স ডে ব্লগ নিয়ে।